ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। খুব সকালে ঘুম থেকে উঠেছি, তারপরে বারান্দায় গিয়ে কিছুটা প্রকৃতি উপভোগ করেছি। পাখির কিচিরমিচির এটা একদমই আমার বারান্দা থেকেই শোনা যাচ্ছিল, কোনো সাউন্ড আমি যোগ করিনি, একদম ন্যাচারাল সাউন্ড আপনারা শুনতে পেয়েছিলেন। তারপর বেডরুমটাকে ক্লিন করে নিয়েছি, আর বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা ওকে স্কুলে নিয়ে গিয়েছে। এখন আমি আর আদিহা বাসায় আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজগুলোই হচ্ছে বেডরুমটাকে গুছিয়ে নেওয়া। তারপরে অন্যান্য যে রুমগুলো একটু একটু এলোমেলো হয় সেগুলোও গুছিয়ে নেই। আমার ড্রয়িং রুমটা কিন্তু গুছানোই থাকে। এখানে আনহা স্যারের কাছে, হুজুরের কাছে পড়ে। এছাড়া মাঝে মাঝে বাচ্চারা কার্পেটে বসে টিভি দেখে। আমার দুইটা বাচ্চাই আমার মতো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেই পছন্দ করে বেশি। এই জন্য কিন্তু একদমই বাসাবাড়ি এলোমেলো করে না, যেভাবে থাকে সেভাবেই সব সময় থাকে। শুধু উপর দিয়ে আমি একটু গুছিয়ে নেই, তাহলেই হয়ে যায়। আর আমার বাসায় প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখতে। এই যে এখন বেসিনে আসলাম ব্রাশ করে নেওয়ার জন্য, আর এখানেও এসে টুকটাক করে গুছিয়ে নিচ্ছিলাম, গাছটাতে পানি দিয়ে নিচ্ছিলাম। আর এভাবেই কিন্তু আমি কাজগুলো করে থাকি। আমাদের এই ভাড়া বাসাটা কিন্তু অনেক পুরনো। আমরা আসার আগে আরও অনেক পরিবার এখানে থেকেছেন, ব্যাচেলররাও থেকেছেন অনেক, কিন্তু সেভাবে হয়তো পরিষ্কার করেনি, যার জন্য আমি আসার পরে আমাকে কিন্তু অনেকটাই খাটুনি করতে হয়েছে। যাই হোক, আমি যেখানেই যাই সেখানেই পরিষ্কার করে রাখি, এটা নতুন কিছু না, এটা আপনারাও জানেন। এখন আমি আমার ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। বেশ কিছুদিন হয় এখানে খাবার গরম করছি, কেক বানিয়েছিলাম মাঝখানে, কিন্তু সেভাবে আর পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। এখন যেহেতু ছোট বাচ্চাটাকে সাথে নিয়ে নিয়ে কাজগুলো আমাকে করতে হয়, সেজন্য কিন্তু চাইলেই আমি সব কাজ সব সময় করতে পারি না, আমাকে সময় সুযোগ বের করে তারপরে করতে হয়। অনেকেই আমার এই ওভেনটা সম্পর্কে জানতে চান, এটা কত লিটার। এটা 30 লিটারের একটা ওভেন, আর খুব বেশি দিন হয়নি আমি ওভেনটা কিনেছি। আমার সংসারে সবগুলো জিনিসই আছে মোটামুটি, তবে একটা ওভেন ছিল না, আর এটার একটা শখও ছিল আমার। তো ফাইনালি ওভেনটা কিনেছিলাম। তো তেমনভাবে কোনো কিছু করি না, শুধুমাত্র খাবার গরম করি আর মাঝে মাঝে কেক টেক বানাই, এই যা। অনেকেই দেখেছি ওভেনে অনেক কিছু করে, মাছ ভাজা থেকে শুরু করে অনেক কিছুই করে, কিন্তু আমার কেন যেন ভালো লাগে না। মনে হয় যতক্ষণে আমি ওভেনে নিয়ে ঝামেলা করব, তার মধ্যে আমি চুলার মধ্যেই রান্না শেষ করে ফেলবো, এমনটাই লাগে। তবে খাবার গরম করার জন্য ওভেনটাই পারফেক্ট। অনেক সময় দেখা যায় বিভিন্ন খাবার ফ্রিজে থাকে, তো সেখান থেকে সরাসরি বের করে তারপরে ওভেনের মাধ্যমে গরম করে নেই, খুব সহজেই গরম হয়ে যায়। এটাই একটা ভালো দিক। ওভেনটাকে আমি খুব ভালোভাবে ভিতরে বাহিরে ক্লিন করে নিয়েছি। তারপরে যে ওভেনের একটা কভার কিনেছিলাম সেটা ওভেনের উপরে বিছিয়ে দিচ্ছি। কভারটা আমি নতুন কিনেছি, গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেটাই এখন আমি বিছিয়ে দিলাম। তারপরে উপরে একটা মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি। ওভেন র্যাকটাতে ওভেনটা রাখার পরে খুব একটা জায়গা উপরে ছিল না, তো আমি ছোট্ট একটা কাচের বোতলে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। যেভাবেই হোক আমার তো গাছ একটা রাখতেই হবে, না হলে ডেকোরেশনটা ঠিক সম্পূর্ণ হবে না, তাই একটা ছোট্ট মতো গাছ রেখে দিলাম। অনেকেই আমার ওভেন র্যাকটা সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমার এই ওভেন র্যাকটা হচ্ছে কাঠের তৈরি, আমি কাঠ দিয়েই বানিয়ে নিয়েছিলাম। আর
ভিতরে এরকম জায়গা রেখেছিলাম এখানে যেন আমি ওভেনে ব্যবহার করা যায় এমন জিনিসপত্র রাখতে পারি, কিন্তু এখন আপাতত কিছু কাপ মগ তারপরে কিছু ওভেনের জিনিসপত্র এগুলো দিয়েই সাজিয়ে রেখেছি। তো ফাইনালি এই হচ্ছে আমার ওভেন র্যাকটা, আর এটাকেই সাজিয়ে গুছিয়ে নিলাম। র্যাকের উপরের অংশে আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি। এখানে আমার টোস্টারটা আছে, তারপরে ব্লেন্ডার আছে, আরও টুকটাক কিছু দরকারি জিনিস আছে। আর এগুলো কিন্তু আমি ছোট ছোট কাপড় দিয়ে ঢেকে রেখেছি, না হলে রান্নাঘরে রাখা তো সেই জন্য খুব ময়লা হয়। এখন চারিপাশে ঘুরিয়ে আমি আমার ওভেন র্যাকটা কি ডিজাইনে বানিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং যারা বানাতে চাচ্ছিলেন তাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। ওভেন র্যাকটা সহ ওভেনটা আমার কিন্তু খুবই শখের। আমি চেয়েছিলাম আমার বাসার ডাইনিংয়ে ওভেন র্যাকে ওভেনটা থাকবে, কিন্তু এই বাসার ডাইনিংটা যেহেতু খুবই ছোট সেজন্য আমাকে রান্নাঘরেই রাখতে হয়েছে। রান্নাঘরের একটা পাশে ওভেন র্যাকের মধ্যে তো ওভেনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলামই, এবার রান্নাঘরের আরও একটা পাশ সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। বস্তার মধ্যে এই ফুলগুলো আমার আম্মা এঁকেছিল আর এটাই আমাকে দিয়েছিল। তো এগুলো আমি রান্নাঘরেই রেখে দেই আমার সিঙ্কের ঠিক নিচেই। তো অনেক কাজে কিন্তু ব্যবহার হয়, পাপোশের মতোই সুন্দর লাগে। এগুলো বেশ কয়েকটাই বানিয়ে দিয়েছিল, এটা একেবারেই নতুন সেজন্য এটাই বিছিয়ে দিলাম। সব সময় তো আপনারা আমার বেডরুমটা দিনের আলোতে দেখতে পান, আজকে সন্ধ্যার দিকে একটু বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। বারান্দাটা সন্ধ্যায় দেখতে কেমন লাগে সেটাই একটু দেখিয়ে দিচ্ছিলাম। বাহিরে বৃষ্টি হচ্ছিল আর ঘরে মৃদু আলো, তার উপর সাদা পর্দাটা এভাবে নড়াচড়া করছিল। এটা আমার একটা স্বপ্ন ছিল, যাক সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। রাতের আলোতে আমার বারান্দা বাগান দেখতে কেমন সেটাই দেখাচ্ছিলাম। তারই মধ্যে আমাদের বাসার আরও একজন সদস্য উপস্থিত হয়ে গিয়েছেন। এই যে এই পাখিটা কিন্তু প্রতি রাতেই আমাদের বাসায় আসেন, সন্ধ্যা হলেই এই জায়গাতে চলে আসে, এটাই মনে হয় তার বাসা, এটাই মনে করে নিয়েছে। তো আমি হালকা করে একটু ভিডিও করছিলাম যেন ভয় না পায় আর উড়ে না চলে যায়। আমার বারান্দাটাকে আমি জঙ্গল বানাতে চেয়েছিলাম আর পাখিটা এসে সেটাও কিন্তু ষোলকলা পূর্ণ করে দিল। প্রতিদিন সন্ধ্যায় পাখিটা জঙ্গলে চলে আসে, আবার ভোর হতেই কিন্তু চলে যায়। যাই হোক, তার মধ্যে হঠাৎ করে আনহার বাবা আমাদের সবাইকে বলল আনহার বাবার একজন কলিগ সিলেটে এসেছেন, ওনার পরিবার সহ ঘুরতে এসেছে, তো আমাদের সাথেও দেখা করতে চায়। তো সেই জন্য আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গিয়েছি ওনাদের সাথে দেখা করার জন্য। গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর সবাই মিলে চিপস খাচ্ছিলাম। তো আনন্দ করতে করতে সবাই এই বৃষ্টির মধ্যেই যাচ্ছিলাম। বাসা থেকে যখন বের হয়েছি তখনও বৃষ্টি ছিল, ভেবেছি বৃষ্টিটা হয়তো কমে যাবে, কিন্তু বাসায় যখন ফিরেছিলাম অনেক রাতে তখনও বৃষ্টি অনবরত চলছিলই, একবারের জন্য বৃষ্টিটা থামেনি। আনহার বাবা কিন্তু খুবই ঘুরতে পছন্দ করে, যখন যেখানে সুযোগ পায় সেখানেই কিন্তু আমাদেরকে নিয়ে চলে যায়। তবে একা একা ঘুরতে কিন্তু একদমই পছন্দ করে না, সাথে আমরা থাকলে দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে রাজি। আর যেহেতু আমাদের 4 জনের সংসার, কাউকে কৈফত দেওয়ার কোনো ব্যাপারই নেই, তো আমরা যখন যেখানে খুশি সেখানেই ঘুরে বেড়াই। যাই হোক, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই আল হারামাইন হসপিটালের সামনে দিয়েই যাচ্ছিলাম আর আদিহাকে বলছিলাম আজকে থেকে 2.5 বছর আগে মাম্মাম তোমাকে এখান থেকেই নিয়ে গিয়েছিলাম। আমার ছোট মেয়ে আদিহা কিন্তু সিলেটি ফুরি আর আমার বড় মেয়ে আনহা কিন্তু ময়মনসিংহিয়া সেরি। আমার 2টা মেয়ের জন্ম 2টা বিভাগে হওয়াতে 2টা বিভাগের ভাষা দিয়েই একটু এভাবে বললাম। যাই হোক, আমরা যাদের সাথে দেখা করতে এসেছিলাম তাদের সাথে দেখা করে তারপরে একটা রেস্টুরেন্টে বসলাম, সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটা করে তারপরে বাসায় যাব। আর এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একদিন পর। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।